আসসালামু আলাইকুম। জব অক্সিজেনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নুর আলম, 41তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। আজকে আমরা বিসিএস একটা প্রশ্ন সলভ করবো, যেটি হচ্ছে 36তম বিসিএস আসা একটি প্রশ্ন। এই প্রশ্নটা সাধারণত বারবারই আসে, যে কারণে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হচ্ছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√2 একক হলে ওই বর্গের ক্ষেত্রফল কত? দেওয়া আছে আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। ক্ষেত্রফল, বর্গক্ষেত্র সম্পর্কে আমাদের অনেক সবারই ধারণা আছে, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ সব সমান এবং সমান্তরাল এবং সমকোণ। বর্গক্ষেত্রের কর্ণ বলতে কোনটা বোঝানো হয়েছে? বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে কৌণিক দূরত্ব, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। এই কর্ণ আমাদের দেওয়া আছে কত? 4√2। আর আমাদের বের করতে বলছে পুরো ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। বাহু স্কয়ার, আমাদের প্রশ্নে বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য। এখন আমরা কর্ণ থেকে বাহুর দৈর্ঘ্য বের করলেই আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। এখন কর্ণ আমরা সাধারণত জানি, বাহু যদি এ হয়, তাহলে কর্ণ হবে হচ্ছে √2a, অর্থাৎ √2a হবে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা √2a ইকুয়াল টু লিখতে পারি 4√2, অর্থাৎ a ইকুয়াল টু হচ্ছে, উভয় সাইড থেকে √2 চলে গেলে a ইকুয়াল টু হচ্ছে 4, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। বাহু এখানে কত বের হয়েছে? 4 স্কয়ার করলে 16, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 16। এভাবেই আমরা অতি সংক্ষেপে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।